আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্যতম প্রসিদ্ধ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কিছু চমৎকার এবং অজানা তথ্য জানব। আলী রাদিয়াল্লাহু আনহু হলেন এমন একজন সাহাবী যার সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুমাত্রিক সম্পর্ক ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর নাম হলো আলী ইবনে আবু তালিব, অর্থাৎ আবু তালিবের ছেলে আলী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের দিনে তাকে ঢালের মতো আগলে রেখেছেন, যার কাছে তিনি লালিত পালিত হয়েছেন, সেই চাচার ছেলে হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ তারা দুজন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন আপন চাচতো ভাই। পরবর্তীতে তিনি সেই সাহাবাদের মধ্যে অগ্রবর্তী যারা একদম প্রথমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন। এরপর তিনি যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মধ্যে জামাই শ্বশুরের সম্বন্ধ স্থাপিত হয়। অর্থাৎ তিনি তার বিশ্বস্ত সাহাবী, একদম সেই সাহাবীদের মধ্যে তিনি একজন যিনি প্রথম দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন। একই সঙ্গে তিনি তার আপন চাচতো ভাই, তারপরে তিনি তার মেয়ের জামাতা। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব, তার ভালোবাসা, তার স্যাক্রিফাইস, এই সব বিষয়গুলো জানি। আজকে আমরা সেই সব বিষয়ে আলোচনার চেষ্টা করব বা মেইন ফোকাস দিব যেগুলো মূলত আমাদের অধিকাংশের কাছেই অজানা। আমরা যখনই তার পরিবার নিয়ে কথা বলতে চাই তখনই আমরা প্রধানত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর নাম বলি, কিন্তু আসলে এমনটা করলে তার পুরো পরিবারের প্রতি যেন কিছুটা অবিচারই করা হয়। শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর গর্ভেই আলী রাদিয়াল্লাহু আনহুর 4 জন থেকে মতভেদে 5 জন সন্তান ছিল, যার মধ্যে 2 জন হলেন হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু। ঐতিহাসিকদের মতে তাদের আরও একজন পুত্র সন্তান ছিল যার নাম হলো মুহসিন, যদিও তিনি শৈশবেই মারা গিয়েছেন। যদিও তার সন্তান মুহসিন ছিল কিনা এটা নিয়ে কিছুটা বিতর্ক আছে, তবে অনেকের মতে তার একজন সন্তানের নাম ছিল মুহসিন। তাদের 2 জন কন্যা সন্তান ছিল যাদের নাম ছিল জয়নব বিনতে আলী এবং উম্মে কুলসুম বিনতে আলী। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকা অবস্থায় তিনি অন্য কোনো স্ত্রী গ্রহণ না করলেও তিনি মারা যাওয়ার পরে তিনি আরও স্ত্রী গ্রহণ করেছিলেন এবং সর্বমোট তার স্ত্রীর আনুমানিক সংখ্যা 8 থেকে 11 জন। এখন এটা বলার তো অপেক্ষা রাখে না যে একত্রে তার 4 জনের বেশি স্ত্রী ছিল না, কারণ এটা ইসলামে জায়েজ নেই। তার সন্তানের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। ঐতিহাসিকদের মতে তাদের সন্তানের সংখ্যা সম্ভাব্য 27 থেকে 36 জন থাকলেও প্রসিদ্ধ যে মত সে অনুযায়ী তার সন্তানের সংখ্যা 27 থেকে 33 জনের মধ্যে, যার মধ্যে ছেলের সংখ্যা 14 থেকে 18 জন এবং মেয়ের সংখ্যা 10 থেকে 15 জন। তার প্রসিদ্ধ পুত্র সন্তানদের মধ্যে বলা যায় মোহাম্মদ ইবনুল হানাফিয়ার নাম, আব্বাস ইবনে আলী, আবদুল্লাহ ইবনে আলী, জাফর ইবনে আলী, উসমান ইবনে আলী, ওমর আল আতরাফ, ইয়াহিয়া ইত্যাদি। আসলে তিনি তার অনেক সন্তানদের নাম তার প্রিয় বন্ধু এবং নবীর অন্য সাহাবাদের নামে রেখেছিলেন। তার প্রসিদ্ধ কন্যা সন্তানদের মধ্যে রয়েছেন জয়নব বিনতে আলী, উম্মে কুলসুম বিনতে আলী, রুকিয়া, উম্মে হানি, জুমানা, রামলা, উমামা, খাদিজা, ফাতিমা, মাইমুনা, জয়নব সগরা অর্থাৎ ছোট জয়নব। অর্থাৎ মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও তিনি তার অনেক মেয়েদের নামই উম্মুল মুমিনিন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ ছিলেন, একই সঙ্গে নবীর অন্যান্য যে মেয়েরা ছিলেন তাদের নামে রেখেছেন, অথবা প্রসিদ্ধ যে মহিলা সাহাবীরা ছিলেন তাদের নাম অনুসরণ করেছেন। এমনকি একজন মেয়ের নাম তো তিনি তার প্রাণপ্রিয়া স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নামে রেখেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী এবং তার সন্তানদের বিষয়ে বিস্তারিত আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ।